السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى عما يشركون. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. मेरे आंखों के पुतले में जलवा है मोहम्मद का, मेरे आंखों के पुतले में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईना में नक्शा मोहम्मद का. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শত কোটি শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, তারপরে জানাই আপনার আমার নবী, বিশ্ব নবী, সারা পৃথিবীর নবী, গাছপালার নবী, কুল কায়নাতের নবী, তাজদার মদিনা, দুলহানে মদিনা, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ সালামে নজরানা বর্ষিত হোক। প্যারে মুসলমান, আমার আল্লাহওয়ালা ভাইজানেরা এবং আমার দর্শক বিন্দুরা এবং আমার পর্দার নাসিমে মা বোনেরা, প্রত্যেককে আমার শ্রদ্ধা এবং সালাম জানিয়ে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শত কোটি শুকরিয়া আদায় করে এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ শরীফ তেলাওয়াত করে আপনাদের সামনে ছোট্ট একটি আমি বায়ান করে শোনাচ্ছি। ইনশাআল্লাহ প্রত্যেকে আপনারা এই বায়ানটা ভালো করে শুনবেন। শোনার পর দয়া করে আপনারা আমাকে ভালো করে আমার জন্য দোয়া করার বেশি বেশি করে চেষ্টা করবে, যাতে ইনশাআল্লাহ আমি আরো ভালো করে আপনাদের সামনে কিছু বায়ান বক্তব্য রাখার আমি চেষ্টা করতে পারি বা আপনাদেরকে বোঝানোর মতন আল্লাহ পাক যেমন আমাকে তৌফিক দান করেন। তাই প্যারে মুসলমান, আমার আল্লাহওয়ালা ভাইজানেরা, আমরা নিজেদের ছেলে মেয়েদিকে দিনে ইসলাম থেকে আমরা কতটা বঞ্চিত করে রাখছি। আপনার আমার ছেলে মেয়েদিকে বাংলায় বিএ বিকম, বিএ বিটি, বিএ অনার্স, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর আমরা সব কিছুই বানান। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ পাক মানা করেন না আপনার ছেলেকে যে ডাক্তার বানাবেন না, প্রফেসর বানাবেন না, আল্লাহ পাক মানা করেন না। কিন্তু আমরা দুনিয়ার মানুষেরা লোভ লালসায় পড়ে আমরা ইসলামের দিকটাকে পিছিয়ে দিয়ে আমরা দুনিয়াবীর চিন্তাটা নিজের ছেলের দিকে আমরা ওই ডাক্তারের দিকে, প্রফেসরের দিকে, ইঞ্জিনিয়ারের দিকে আমরা পাঠিয়ে দিচ্ছি। আমার ভাইজানের, আমার পর্দার মা বোনেরা, ভালো করে আপনারা খেয়াল করে শুনবেন যে আল্লাহ রসুল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উলামা পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে আল্লাহ রসুল ইসলামের জন্য, কালেমার জন্য, কোরআনের জন্য কতটা আপনার আমার জন্য, উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কতটা কষ্ট করে গেছেন, কতটা মেহনত করে গেছেন। আল্লাহ রসুল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মাত উম্মাতানিরা, হে আমার আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা শোনো, তোমরা যখন দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে আসার সময় হয়ে যাবে, বা আল্লাহর যখন হুকুম হয়ে যাবে, বা মালাকুল মউতকে আল্লাহ পাক যখন হুকুম করবে, আপনার রূহ মুবারাকটা কবজ হয়ে যাবে, আপনি দুনিয়া ছেড়ে যখন চলে আসবে, এমন একটা দুনিয়ার মধ্যে এমন একটা সন্তানকে তৈরি করে যাও যে সন্তানটা আপনার জন্য নামাজের মুসাল্লাতে তাহাজ্জুদের নামাজ পড়ে মা বাপের জন্য দোয়া করতে পারে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি নামাজের মুসাল্লা তাহাজ্জুদের নামাজ পড়ে মা বাপের জন্য দোয়া করে, ওই সন্তানটার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তাই আমার ইসলামিক ভাই ও বোনেদিকে বলে যাব, আপনি যখন দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে যাবেন, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিবেন, কিংবা আপনার আত্মীয় স্বজন বিদায় নিবে, এমন একটা দুনিয়াতে সন্তানকে তৈরি করে যাও যে সন্তানটা মা বাপের জানাজার নামাজ পড়িয়ে আল্লাহর দরবারে দুটি হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারে। এবারে জানাজার নামাজের শেষে যখন কবরে লাশকে নামানো হবে, নিজের সন্তান সন্তানেরা মা বাপকে যখন কবরের মধ্যে নামাবে, তার যখন অজন নহেনে চোখের দুই চোখের পানি যখন অশ্রু বেরিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমার ফেরেশতা মণ্ডলী শোনো শোনো, ওই বান্দাটা দেখো দেখো নিজের সন্তান মা বাপের জানাজার নামাজ খানা পড়িয়ে সাহেবাখানায় কবরে লাশ খানা নামিয়ে একটি দোয়া করলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াখানা পড়ে দিয়ে বাবা কবর খানাতে শোয়ানো হয়ে যাবে। শোয়ানোর পর কেবলা দিকে যখন মায়ের মুখখানা করে দিবে, কিংবা আব্বাসের মুখখানাকে কেবলা দিকে ঘুরিয়ে দেওয়া হবে, এমন সময়তে ওই চোখের পানি মাসুম বাচ্চাটা যখন ঝরঝর করে কাঁদতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলী দিকে বলতে থাকবে, ওরে আমার ফেরেশতা মণ্ডলী, তোমরা শোনো শোনো, ওই দুনিয়ার মানুষটা যে আমার বান্দিটা আমার কাছে ইন্তেকাল হয়ে আমার খাতায় জমাখানা পড়ে গেল, ওই বান্দা তার সন্তান এমন একটা দোয়া করে গেল, তার চোখের অশ্রু মহব্বতের অশ্রু কান্না ভেসে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের ওসিলা করে ওনারা আম্মা জানের কবরে আযাবকে আমি মাফ করে দিলাম। তাই আমার বাপজি, আমার সোনার মালিকেরা, আমার পর্দার অন্তরে মা বোনেরা, দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে এমন একটা ছেলেকে তৈরি করে যাও যে সন্তানটা দুনিয়া থেকে আপনার বিদায় নেওয়ার পর আপনার জানাজার নামাজ খানা পড়াবে, নামাজ খানা পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 বার কোরআন তেলাওয়াত করবে, আর আল্লাহর দরবারে বেশি বেশি করে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমার আব্বা আমার আম্মা জান দুনিয়া ছেড়ে চলে গেছে, রব্বুল আলামিন জানেন আল্লাহ আপনারা কথাই জমা পড়ে গেছে, আয় আল্লাহ যদি কবরের মধ্যে কোনো কষ্টের মধ্যে কোনো আযাবের মধ্যে আল্লাহ থাকে, আমি অতভাগা সন্তান হয়ে আপনার দরবারে দুটি হাত তুলে দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলে ফেরেশতা মণ্ডলীরা, দেখ দেখ ওই সন্তানটা মা বাপের জন্য নামাজের মুসাল্লাতে তাহাজ্জুদের নামাজ খানা পড়ে নিয়ে আমার দরবারেতে আমার কাছে মা বাপের জন্য ক্ষমা চাইছে, মাফ চাইছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসুম বাচ্চার দোয়াটা, ওই বান্দার দোয়াটাকে কবুল করে নিয়ে ওনার আব্বা আম্মা জানের কবরে আযাবকে আমি আল্লাহ মাফ করে দিলাম। তাই আমার প্রিয়ারে মুসলমান, আমার আল্লাহওয়ালা ভাইজানেরা, কবরে যদি আযাব থেকে মুক্তি পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, তোমরা বেশি বেশি করে সূরা মুলটা তেলাওয়াত করবে, আল্লাহ পাক ওই তেলাওয়াতের বদলে আপনার কবরে আযাবকে হয়তো maaf করে দিতে পারেন। সূরা মুল হলো আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদিরুন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর থুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসীর। আমার আল্লাহ ওয়ালা ভাইজানেরা, আমার পর্দার অন্তরে মা বোনেরা, কবরের যদি আযাব থেকে নাজাত পেতে চায়, আপনারা বেশি 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 করে আল্লাহর এই কালামুল্লাহ শরীফ অর্থাৎ সূরা মুলটা তিলাওয়াত করবেন। যাই হোক না কেন আমার বাপজি, আমার সোনার মানিকেরা, আপনাদের সামনে আমি গুনাহগার বান্দা, অদম বান্দা, ছোট্ট করে কিছু আপনাদের সামনে বায়ান বক্তব্য রাখলাম। এই বায়ান বক্তব্য রাখার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের সন্তান মনে করে আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। আমার জোয়ান যুবক ভাই ও বোনেরা যারা আমার সমবয়স্ক আছেন, সমবয়স্ক আছেন, তারা নিজের ভাই মনে করে আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।